বৈধ জমি ক্রয় করেছেন কিন্তু নাম জারি করার নাই। আপনার জমির মালিকানা কি টিকবে? আপনার জমির মালিকানা কি বৈধ? অনেক টাকা অর্থাৎ লক্ষ টাকা দিয়ে সম্পদ ক্রয় করতে পেরেছেন, কিছু টাকা দিয়ে কি নাম জারি করতে পারবেন না? আমার কথা হচ্ছে, আপনি যখনই সম্পত্তি ক্রয় করবেন, যখনই আপনি দলিল রেজিস্ট্রি করবেন, সাথে সাথেই নাম জারি করে নেবেন। এতে করে আপনার সম্পত্তিটি সম্পূর্ণ ঝামেলামুক্ত থাকবে। আপনার সম্পত্তিটি হবে নিষ্কণ্টক সম্পত্তি। কেন এই কথা বলছি? আপনি যখন একটি জমি ক্রয় করেন, তখন এটি যে দলিলটি হয়, এটি হয় হচ্ছে আইন মন্ত্রণালয়ের অধীনে। আপনি যখন নাম জারি করবেন, তখন এটি হবে হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের অধীনে। দেখেন, দুই মন্ত্রণালয়ের অধীনে। এখন আপনি একটি বৈধ জমি ক্রয় করেছেন, বৈধ মালিকের কাছ থেকে জমি ক্রয় করেছেন, তার নাম জারি আছে, তার দাখিলা আছে, তার বৈধ মালিকানার সকল কাগজপত্র আছে। আপনি তার সকল কাগজপত্র থাকার কারণে আপনি চিন্তা করছেন আপনার নাম জারি না করলেও আপনার সমস্যা হবে না। এই চিন্তা ভাবনাটাই ভুল। এই চিন্তা ভাবনার কারণে আপনি ভবিষ্যতে ঝামেলায় পড়বেনই। কারণ হচ্ছে, আপনাকে তো প্রথমেই বললাম দুই মন্ত্রণালয়ের অধীনে। এখন আপনি যেই মন্ত্রণালয়ের অধীনে দলিল রেজিস্ট্রি করলেন, অন্য মন্ত্রণালয় কি জানবে যে আপনার ওই দলিলটি রেজিস্ট্রি হয়েছে কিনা বা ওই দলিলটি কি হস্তান্তর হয়েছে কিনা? তাহলে এটি জানাতে হলে আপনাকে অবশ্যই নাম জারি করতে হবে। আমি আপনাকে বোঝানোর জন্য এইসব কথাগুলো বলছি। অর্থাৎ যখনই আপনি সম্পত্তি ক্রয় করবেন, তখনই আপনি ওই জমিটি নাম জারি করে নেবেন। এতে করে আপনার জমির মালিকানাটি নিষ্কণ্টক মালিকানা হবে এবং কি আপনার ওই সম্পত্তির মধ্যে কোনো ঝামেলা থাকবে না। তাছাড়া আপনি যদি ওই সম্পত্তিটা যদি নাম জারি না করেন, এতে করে অন্য কোনো ব্যক্তি এই সম্পত্তিটা নাম জারি করে নিয়েও যেতে পারে। এতে করে আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। তাছাড়া আপনার নিজের নামে কোনো দাখিলা দিতে পারবেন না, কোথাও চাইলেই সাথে সাথে জমি হস্তান্তর করতে পারবেন না, ব্যাংক লোন নিতে পারবেন না, অর্থাৎ পদে পদে হয়রানি হবেন। তাই সাথে সাথেই নাম জারি করে নিন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন।